কিছু, কিছু সময় দেখা যায় যে বাচ্চারা লালচে বা গোলাপি রঙের প্রস্রাব করে। স্বভাবতই বাবা-মা বা প্যারেন্টসরা খুব ঘাবড়ে যায়। এটা আসলে খুব যে ঘাবড়ানোর বিষয় সেটাও না, আবার একেবারে যে ফেন্না বিষয় যে পাত্তাই দিলাম না, এরকম না। এটা হলো যে প্রস্রাবের সাথে তার রক্ত যাচ্ছে, যেটাকে বলে হেমাচুরিয়া ইন চিলড্রেন। আজকে আমরা কথা বলব শিশুর প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা হেমাচুরিয়া নিয়ে। আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম, শিশু সার্জারি ও শিশুরোলজি বিশেষজ্ঞ। এখন আসি যে কী কারণে শিশুর প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। একটা হলো যে প্রথম কারণ যেটা মোস্ট কমন কারণ, সেটা হলো যে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন। এটা প্রস্রাবের থলিতে হইতে পারে, কিডনিতে হইতে পারে। তো এটা যদি হয় সেক্ষেত্রে আমরা দেখব যে প্রস্রাব করার সময় বাচ্চার জ্বালা-পোড়া করবে, তারপরে তলপেটে ব্যথা থাকবে, বমি থাকবে, জ্বর থাকবে, এগুলা। আরেকটা যেটা গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির যে প্রদাহ, সেটা থেকেও হইতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে চোখ মুখ লাল হয়ে যাবে, চোখ মুখ ফুলে যাবে, প্রস্রাবের সাথে রক্ত যাবে, এগুলা। আরেকটা আছে যে যদি কিডনিতে বা কোথাও যদি স্টোন হয়, যেমন সেটা প্রস্রাবের থলিতে হতে পারে, প্রস্রাবের নালীতে হতে পারে, কিডনিতে হতে পারে। যদি এগুলায় থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রস্রাবের সাথে একবার টাটকা রক্ত যেতে পারে। আরেকটা হলো যে যদি সে কোনো কারণে আঘাত পায়, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে বা যে কোনো ধরনের ট্রমার পরে দেখা যাবে যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। আরেকটা হলো যে যদি সে খুব এক্সারসাইজ করে বা সে খুব ডিহাইড্রেটেড থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্ত যায়। আরেকটা হলো যে আমরা যদি যেমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে এই প্রস্রাবের সাথে লালচে মনে হয়, যেমন সেটা বিটরুট হতে পারে, তারপরে যেমন ড্রাগন ফল খাই, সেগুলো খেলেও মনে হতে পারে যে এটা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। এই খাবারগুলোর কারণে আসলে রক্ত যায় না, কিন্তু দেখলে মনে হবে যে প্রস্রাবটা একটু লালচে হবে, এটা ভয় লাগবে আর কি। এরপর আসি যে আমরা কখন আসলে দ্রুত ডাক্তারের কাছে যাব। যদি দেখি যে প্রস্রাবের সাথে রক্ত এটা দিন দিন বাড়তেছে, সাথে যদি তলপেট ব্যথা, জ্বর, বমি থাকে এবং কোনোভাবেই এটা ইমপ্রুভ করছে না, দিন দিন এটা ডিটোরিয়েট করতেছে, সেই ক্ষেত্রে আমরা দ্রুত ডাক্তারের কাছে যাব। এখন আসি যে আমরা আসলে কী পরীক্ষা করা লাগবো। এই যে এই সমস্যাগুলো যেটাই হোক, আমরা কিন্তু প্রথমে একটি প্রস্রাবের রুটিন পরীক্ষা করব এবং কালচার সেন্সিটিভ করব, এবং আরেকটা যে একটা কিডনির আল্ট্রাসোনোগ্রাম করব। এগুলো করব, সাথে কিন্তু এক একটা রোগের যে স্পেসিফিক যে প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী কিন্তু আমরা কিছু পরীক্ষা করব। যেমন প্রস্রাবের ইনফেকশন হলে এগুলো করব, যদি আদার যেমন ট্রমা থাকে সেই ক্ষেত্রে সিটি স্ক্যান করা লাগতে পারে। তারপর আরেকটা যে জন্মগত ত্রুটির কারণে হয় সেটা আমরা বলতে ভুলে গেছি, যেমন যদি পিইউজি অবস্ট্রাকশন বা ভিউজি অবস্ট্রাকশন থাকে, যদি এগুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আইভিউ করি, ডিটিপিএ, ডিএমএসএ এগুলো করা লাগতে পারে। সেটা হলো কন্ডিশন অনুসারে। এখন আসি যে চিকিৎসা কী। যদি প্রস্রাবের ইনফেকশন হয়, সিম্পল এটা অ্যান্টিবায়োটিক খেলেই ভালো হয়ে যায় সাধারণত, সাথে আদার্স কিছু ওষুধ লাগে। যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, সেটাও কিন্তু ওষুধে ভালো হয়ে যায়। আরেকটা হলো যে যদি কিডনিতে স্টোন থাকে বা মূত্রথলিতে স্টোন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা অপারেশন লাগে, এটা অপারেশন করে বের করা হয়। এটা অপারেশন অনেক পদ্ধতি আছে, ওপেন আছে, ল্যাপারোস্কোপিক আছে, তারপর মেশিনের মাধ্যমে এটা পাথর ভেঙে বের করা হয়। আরেকটা হচ্ছে জন্মগত ত্রুটি, যেটা বললাম যে পেলভিক জাংশন অবস্ট্রাকশন, ভেসিকুলার জাংশন অবস্ট্রাকশন, এগুলো থাকলেও কিন্তু প্রস্রাবের সাথে কিছু কিছু ক্ষেত্রে রক্ত যেতে পারে। যদি এগুলো থাকে, এগুলার কিন্তু ডেফিনিটিভ চিকিৎসা হলে এটা অপারেশন করে ফেলতে হবে। এখন আসি যে আসলে শেষ কথা যেটা আমরা দেখি যে প্রস্রাবের সাথে রক্ত গেলেই যে খুব ভয় পাওয়ার এটা কিছু নাই। এটা আমাদের প্রথমে আবার এটা একেবারে মানে হেসে খেলে উড়াই দেওয়ারও কিছু নাই। এটা দ্রুত চিকিৎসা করতে হবে। যদি আপনি আর্লি ডায়াগনোসিস করতে পারেন, এটা খুব ভালো ট্রিটমেন্ট আছে এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে। কিন্তু এটা আর্লি ডিটেকশন যত আর্লি করবেন তত এটা ভালো। প্রত্যেকটা জিনিসেরই একটা স্পেসিফিক ট্রিটমেন্ট আছে। যত আর্লি করবেন তত ভালো চিকিৎসা।
ধন্যবাদ সাথে থাকার জন্য। শিশুর প্রস্রাবের নালীতে বা প্রস্রাবের কিডনিতে যদি কোনো ধরনের সমস্যা নিয়ে কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেবো। আমার হটলাইন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা হটলাইন নাম্বারে কল করতে পারেন বা মেসেঞ্জারে নক দিতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।